আমরা মাঝে অনলাইনে দেখেছি যে তুমি তোমার পুরনো ধর্মেই ফিরে গেছো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এতক্ষণে ভিডিওর টপিক সবাই বুঝে গিয়েছেন, তো চলুন শুরু করা যাক। কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম। আমরা এতদিন জানতাম অপবিশ্বাস আর হিন্দু নেই, সে মুসলিম ধর্ম গ্রহণ করেছে, শাকিব খানকে বিয়ে করেছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে। কিন্তু এখন সে যা বলতেছে ভাই, এই শুনে তো আমার পুরো ঘুমই হারাম হয়ে গেছে। ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি, কিছু কিছু সে যে মিথ্যা কথা বলতো সেটা তো আমরা আগের থেকেই জানি, কিন্তু এবার সে নিজেই স্বীকার করছে যে সে মিথ্যাবাদী। বিয়ের পর থেকেই আমি হিন্দু, কারণ এটা কেমনে সম্ভব ভাই? এখন তোমার সন্দেহ হইতাছে আসলে বিয়ে কি হইছে? একটা মুসলমান ছেলের সাথে একটা হিন্দু মেয়ের কিভাবে বিয়ে হয় আপনারাই বলেন। থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি। বলতেছে এই যে তারা নাকি কোনো নিয়ম কানুনি পালন করেনি তাকে মুসলমান বানানোর জন্য। তাহলে এতদিন ভাই এত রঙের কি ছিল? আছেন তারা আমাকে কি করবে? কবর দিবে না আমাকে আগুনে পোড়াবে? এইটা আমাদের সবারই প্রশ্ন ছিল যে অপু তাহলে মারা গেলে তার কি কবর দেওয়া হবে নাকি আগুনে পোড়ানো হবে? তাহলে এখন সে ক্লিয়ারলি বলেই দিচ্ছে যে আমি মুসলমান না, আমি হিন্দু, আমাকে আগুনেই পড়িও। বললাম শ্বশুরবাড়ি নাম্বার 2। এখন দেখার বিষয় যে দর্শক এটাকে কিভাবে নেবে, কারণ দর্শক আর কিভাবে নিবে? দর্শক আর আপনারে খায় না, ওই দিন শেষ, ওই দিন আর নাই। এখন আর ওই ইমোশনাল কথাবার্তা দিয়ে বাঙালির মন কিনা যায় না। মা তোমাকে গত 3 বছরে সবচেয়ে বেশি কি গালি দিয়েছে? বকা বকা কি বলে দিয়েছে তোমাকে? শয়তান। হেতে তার পরিবারও বোঝে, হেতে শয়তান, খালি আমরা বাঙালিরা বুঝিনি। খুব আমরা সবাই তোমার সবকিছু জানি, কিন্তু আমরা খুব অল্পতে তোমার স্ট্যাটাসটা জানতে চাই এখন, যে শাকিব খানের সাথে তোমার তো ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। সো ওই সম্পর্ক নিয়ে আর কোনো কথা বাড়ানোর কোনো সুযোগ নেই। ভাই আপনি কি আমি বোঝেন না কেন? ওই সম্পর্ক তো জোড়া তো দূরে থাক, ওই সম্পর্ক যে ছিল ওই কথাই বলি যান, কাতে এখনো সে দিদি আফানা। এই জিনিসটা তো একটু বেশি অন্যায় করলেন, এতক্ষণ ওপর বিরুদ্ধে এত কথা কেন? আমি লাইক দেন।